Ashit Soundosha, প্রভু রামচন্দ্র, DJ Bapi, সীতা দেবী Dusha আর number কে 4. লক্ষণ। আচ্ছা বলুন তো মা, ও মা, সীতা দেবী গিয়েছিল স্বামীর সঙ্গে, রামচন্দ্রের সঙ্গে গিয়েছিল। আমাদের স্বামী যদি বনবাসে যাই, কোথাও কষ্টে থাকে, দুঃখে থাকে, আমরা সঙ্গে যাই। স্ত্রী হিসেবে আমাদের কর্তব্য স্বামীকে যত্ন করা, কি তাই তো মা? তাই জন্য সীতা দেবী গেল। কিন্তু আরেকটা ভেবে দেখুন তো, মা সীতা গেল প্রভু রামচন্দ্রের সঙ্গে, কিন্তু লক্ষণ কেন গেল? লক্ষণ কেন গেল? এর তো একটা কারণ আছে। সীতা দেবী গেছে জানি, কিন্তু লক্ষণ কেন গেল? লক্ষণ কেন বনবাসে গেল? শুধু দাদাকে ভালোবাসতো বলে নয় কিন্তু মা, দাদাকে ভালোবাসতো বলে কিন্তু শুধু যায়নি বনবাসে, আরেকটা কারণ ছিল। কারণটা কি না, সেটা জানতে গেলে আরেকটু পেছনে যেতে হবে। রাজা দশরথের যখন কোনো সন্তানাদি ছিল না, মা একটু মন দিয়ে শুনবে, নইলে কিন্তু বুঝতে পারবেন না। শেষে বলবে যে মেয়েটা কি ছাতার মাথা বলে গেল, কিছুই বুঝলাম না, শুধু শুনেই গেলাম। হ্যাঁ, যাই হোক, জয় রাধে। তা মা সীতা বনবাসে গিয়েছিল জানি, রামচন্দ্র গেল জানি, কিন্তু লক্ষণ কেন গেল? লক্ষণ কেন গেল তাহলে আমরা জানবো। যখন রাজা দশরথের কোনো সন্তানাদি ছিল না, তার জন্যে রাজা দশরথ একটা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের নাম হলো পুত্রিষ্টি যজ্ঞ। পুত্রিষ্টি যজ্ঞ করেছিল। এই পুত্রিষ্টি যজ্ঞ করেছিল কি? রাজা ঋষি সিংহ মুনি। রাজা ঋষি সিংহ মুনি এই পুত্রিষ্টি যজ্ঞ করেছিলেন। আর এই রাজা ঋষি সিংহ মুনি রাজা দশরথের সম্পর্কে হলো জামাতা। কি করে জামাতা হলো না, রাজা দশরথের একটা পালিতা কন্যা ছিল, যার নাম ছিল শান্তা। ওই সন্তান সঙ্গে রাজা ঋষি সিংহ মুনির বিবাহ হয়েছিল বলেই রাজা ঋষি সিংহ মুনির সম্পর্কে রাজা দশরথের হয়ে গেল জামাতা। তা রাজা ঋষি সিংহ মুনি যে যজ্ঞ করেছিল মা, সেই যজ্ঞ হতে 3 বাটি পায়েস উঠেছিল। 3 বাটি পায়েস উঠেছিল। রাজা দশরথ কি করলো? তার 3 রানীকে ডেকে বলল, কইকেয়ী, কৌশল্যা আর সুমিত্রাকে ডেকে বলছে, এই 3 বাটি পায়েস তোমরা 3 জন সেবা করবে। এই পায়েস সেবা করলে তোমাদের সন্তান আসবে। যাও তোমরা শুদ্ধ বস্ত্র পরিধান করে এসো, স্নান করে এসো, এসে তোমরা এই পায়েস সেবা করবে। তা 3 জনেই চলে গেল মা স্নান করতে। তা স্নান করে ফিরে এসে দেখছে ও মা কৌশল্যাটা আছে, কইকেয়ীটা আছে, আর একটা বাটি নেই। কারটা নেই না, সুমিত্রারটা নেই। সুমিত্রার পায়েসের বাটিটা নেই। তখন সুমিত্রা এসে বলছে, দিদি গো, এই পায়েস খেলে নাকি আমাদের সন্তান আসতো, এই পায়েস সেবা করলে নাকি আমাদের সন্তান আসতো, কিন্তু আমার ভাগের পায়েসের বাটিটা তো নেই, আমি তো সেবা করতে পারবো না। তাহলে তোমরা সবাই সন্তান সুখ পাবে, আমি তো আর পাবো না, কারণ এই পায়েস খেলে আমার সন্তান আসতো, কিন্তু সেই পায়েসই তো নেই। তাহলে আমি আর মা ডাক শুনতে পারবো না। সুমিত্রা কাঁদছে। কৌশল্যা বলছে, সুমিত্রা বোনরে তুই চিন্তা করিস না, তোরটা নেই তো কি হয়েছে, আমার তো আছে। আমার পায়েসের বাটি থেকে তোকে 1 ভাগ দেব আর আমি 1 ভাগ নেব। তা কৌশল্যা যখন এই কথা বলেছে, কইকেয়ী ভাবছে, তোরা দুজনে ভাগাভাগি করে খেতে পারিস কেন, আমি পারি না? হ্যাঁ, আমিও ভাগাভাগি করে খেতে পারি। বলছে, সুমিত্রা আমার বাটি থেকে আমিও 1 ভাগ খাবো আর তোকে 1 ভাগ দেব। তা বেশ, তাহলে দুজনেই
দুজনকে ভাগ দিল। কৌশল্যার থেকে এক ভাগ দিল সুমিত্রাকে, কইকেয়ীর থেকে এক ভাগ দিল সুমিত্রাকে। তাহলে মা যে ধার করে খেলো সে ক ভাগ পেল? 2 ভাগ পেল। তাহলে 4 ভাগ, দুটো বাটি 4 ভাগ হলো বলে কটা সন্তান হলো? 4টে সন্তান হলো। কৌশল্যা 1 ভাগ খেয়েছিল, তাই একটা ছেলে হলো প্রভু রামচন্দ্র। আর কইকেয়ী 1 ভাগ খেয়েছিল, তাই একটা ছেলে হলো ভরত। আর সুমিত্রা 2 ভাগ খেয়েছিল দুজনের থেকে, তাই দুটো ছেলে হলো, একটা হলো লক্ষণ আর একটা হলো শত্রুঘ্ন। তাহলে দুটো বাটি পায়েস 4 ভাগ হলো বলে 4টে ছেলে হলো। যখন প্রত্যেকের সুমিত্রা দুজনের ভাগ থেকে 1 ভাগ করে যখন পেল, সুমিত্রা দিদিকে ডেকে বলছে, দিদি গো, আজকে যদি তোমরা দুজনে তোমাদের পায়েসের বাটি থেকে আমাকে যদি না ভাগ দিতে, তাহলে আমি সন্তান সুখ পেতাম না। তাই আমি প্রতিজ্ঞা করছি ওই রাজ সিংহাসনের দিকে আমি কোনোদিন চোখ তুলে তাকাবো না। আর আমার ছেলেরা তোমার ছেলেদের কাছে সারা জীবন দাস হয়ে থাকবে। তাই যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছে, এবার সেই সময় মা, যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছে, মাতা সীতা দেবী যাচ্ছে সঙ্গে। সুমিত্রা লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ, তোমার দাদাদের কৃপা না হলে তুমি ধরাধামে আসতেই না। তাই দাদাকে যেন কখনো অবহেলা করো না। দাদা যখন 14 বৎসরের জন্য বনবাস যাচ্ছে, তোমাকেও দাদাকে যত্ন করার জন্য, সেবা করার জন্য তোমাকেও যেতে হবে। তোমাকেও বনবাসে যেতে হবে, তুমিও যাবে, তুমিও দাদার সঙ্গে বনবাসে যাবে। তাহলে কারণ হলো এটাই, শুধু লক্ষণ ভালোবাসতো বলে কিন্তু নয় মা। তাহলে সীতা দেবী লক্ষণ দুজনেই গেল, 3 জন তাহলে বনবাসে গেল। বনবাসে গিয়ে মা যখন পর্ণকুঠির তৈরি করেছে, পর্ণকুঠিরের মধ্যে মা সীতা দেবী রয়েছে, প্রভু রামচন্দ্র লক্ষণ আছে। সেই কুঠিরের সম্মুখে এসে দাঁড়িয়ে শূর্পণখা প্রভু রামচন্দ্রকে দর্শন করে বলে উঠল, হে রাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই। যখন এই কথা বলল, ওমা রামচন্দ্র বলে উঠল, লক্ষণ, যা শূর্পণখার নাকটা কেটে দে। ওমা আচ্ছা বলুন তো, এ কেমন ভগবান? একটা মেয়ে যদি, একজন ভক্ত যদি একজন ভগবানের কাছে এসে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই, আর ভগবান বলবে ওর নাকটা কেটে দে, এ কেমন বিচার? তাহলে অবিচার হলো? বলে না, অবিচার হলো না, অন্যায় হলো না। ওমা কেন বললেন অন্যায় হলো না? না, আমি যদি ওর নাকটা কেটে কেন দিতে বললাম? যদি ওর নাক কেটে দিই, তাহলে ওই নাক কাটা মেয়ের আর বিয়ে হবে না। কি মা, আর বিয়ে হবে? দেখুন এখানে হয়তো কোনো নাক কাটা মেয়ে আছে, তার নাক নেই, নাক নেই, ওই নাক কাটা মেয়ের কি আর বিয়ে হবে? কেউ বিয়ে করতে চাইবে? প্রভু রামচন্দ্র বললেন, ওর নাকটা কেটে দে। ওর নাকটা কেটে দিলে ওর নাক কাটা অবস্থায় এই যুগ ওর কেটে যাবে, কেউ ওকে বিয়ে করবে না, কেউ পছন্দ করবে না, তাহলে ওই অবস্থায় চলে যাবে, পরজন্মে ও হবে কুবজা। তাহলে ভগবানের বাঞ্ছাটাকে দেখুন বাবা, পরজন্মে ও হবে কুবজা। কংসের কারাগারে ও ফুল দেবে কংসের বাড়িতে, আর আমি ওখানে গিয়ে ওকে স্পর্শ করে সুন্দরী করে আমি ওকে বিবাহ করব। তাহলে ভগবানের বাঞ্ছা দেখুন, শুধু শুধু বলেনি কিন্তু নাকটা কেটে দে। যাই হোক, নাকটা যখনই কেটে দিল, দাদার কথা তো অমান্য করতে পারে না লক্ষণ। তাই যখনই শূর্পণখার নাকটা কেটে দিল, রক্ত রুধির ঝরছে, তখনই শূর্পণখা চিৎকার করে উঠল, লক্ষণ, তোমার এত বড় স্পর্ধা! আমি ভগবানের কাছে এসে
আমি তাকে নিজের ঘরে পেতে চাইলাম, আর তুমি এমন ভাবে আমাকে রুধির ছড়ালে, আমার নাকটা তুমি কেটে দিলে। শূর্পণখা অভিশাপ দিয়েছিল লক্ষণ, তুমি যেমন আমার নাক কেটে রক্ত ঝরিয়েছ, আমিও তোমাকে অভিশাপ দিলাম। এই রক্তের প্রতিশোধ একদিন আমার দাদারা তোমাদের কাছ থেকে নেবে। শূর্পণখা বলেছিল রক্তের প্রতিশোধ একদিন আমার দাদারা তোমাদের কাছ থেকে নেবে। তাই তাহলে সেই ত্রেতা যুগে রামচন্দ্র আর লক্ষণ, এই কলিতে হলো আমাদের গৌর সুন্দর আর নিতাই চাঁদ। তাই তো মা? নিতাই চাঁদ আর ওই রাবণ কুম্ভকর্ণ হলো কে? জগাই আর মাধাই। তাহলে সেই ত্রেতা যুগের প্রতিশোধ এই কলিতে নিল। সেদিন নাক কেটে লক্ষণ শূর্পণখার একটুখানি রক্ত ঝরিয়েছিল বটে, কিন্তু মা আজকে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মাধাই অনেকটা রক্ত বের করে দিয়েছে। তাহলে রক্তের প্রতিশোধ নিল। আচ্ছা বলুন তো মা, আমরা যদি ভগবানের চরণে কখনো কোনো অপরাধ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ কি ভগবান নেবে না? হ্যাঁ, নেবে তো। আমরা যদি কখনো কোনোদিন ভুলবশত অন্যায় করে থাকি, অপরাধ করি, সেই অপরাধের প্রতিশোধ একদিন না একদিন নেবেই। ভগবান কাউকে ছাড়বে না। তাই চলুন প্রভু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। ও মায়েরা সবাই মিলে একটু হাত তুলুন তো সবাই। বাহ, করতালি এনেছেন? হ্যাঁ এনেছেন? সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি হরি বল, করতালি তালে তালে। হরি হরি বল, তালে তালে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বল। চলুন সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন সবাই একসঙ্গে তালে তালে। কৃষ্ণ নামে মায়া রূপী ডম্বকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার, মায়ার অধিকার। ওই কৃষ্ণ নামা সূর্য সম মায়ার বিরম্বকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রীদাস দ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমারই জন্য, এসবই মন তোমারই জন্য, এসবই মন তোমারই জন্য। হরি হরি বল, এসবই মন তোমারই জন্য। বল নিতাই গৌর
হরে শ্যাম জপ নামা হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম হরে হরে হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম ধ্বনি সবাই মিলে নিতাই হরে হরে বল কৃষ্ণ নাম সূর্য রূপে মায়ার অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার অন্ধকার যা কিছু তাহা নয় মায়ার ভিতর কৃষ্ণ নামে সূর্য শুভ মায়ার অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার ডোবে মায়ারি অন্ধকার যা কৃষ্ণ তাহা নয় মায়ারি ভিতর এসবই মন তোমার জন্য এসবে মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবে মন তোমার জন্য নিতাই গৌরাধে শ্যাম জপ নামা হরে কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম হরে হরে হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম হরি হরি বল হরি বল হরি বল চলুন আমরা সবাই মিলে আজকে একটা লীলা আস্বাদন করি এমন এক পরম বৈষ্ণবের কথা শুনবো এমন এক পরম ভক্তের কথা শুনবো যে ভক্ত কত ছোট বয়সে ওমা 5 বছর বয়সে যে ছিলে ভগবানকে লাভ করে আর আমরা এত সুন্দর মানব জন্ম পেয়ে এত সুন্দর বদন পেয়েছি এত সুন্দর বদন পেয়েও কৃষ্ণ নাম আমরা অনেকেই বলতে পারি না তাই চলুন আমরা দেখি সেই পরম বৈষ্ণবের কথা শুনি যে কেমন ভাবে সে ভগবানকে লাভ করেছিলেন ধরেন নাতে মা কৃষ্ণ মণ্ডল আর মা দুরিকা দেবী বসবাস করতেন তাদের কোনো সন্তানাদি ছিল না সন্তান ছিল না প্রত্যেক দিনে ভগবানকে নিত্য ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দেয় তারপর তারা সেইটা সেবা করে ভগবানকে ভোগ নিবেদন না করে জল গ্রহণ করে না এইভাবে দেখতে দেখতে বহুদিন হয়ে গেল একদিন কৃষ্ণমণ্ডল মা দুরিকা দেবী গোবিন্দের চরণে বসে বলছে প্রভু গো আমাদের তো বয়স হয়েছে আচ্ছা বলো প্রভু আমরা যখন এই ধরাধামে থাকবো না আমরা যখন মারা যাব কে তোমাকে সেবা দেবে কে তোমাকে যত্ন করবে কে তোমাকে ভালোবাসবে তাই তুমি তোমার কাছে আমি ধন চাই না ঐশ্বর্য চাই না হিরে মণি মাণিক্য টাকা পয়সা কিছুই চাই না চাই শুধু একটা সন্তান তুমি আমাদেরকে একটা পুত্র সন্তান দান করো কৃষ্ণ ভক্ত একটা সন্তান দান করো যে সন্তান আমাদের অবর্তমানে তোমাকে সেবা দেবে তোমাকে যত্ন করবে তুমি ছাড়া আর
কিছু জানবে না। দেখতে দেখতে মা কৃষ্ণমণ্ডলের ঘরে একটা ছোট্ট পুত্র সন্তান হলো ভগবানের কৃপায়। একটা ছোট্ট পুত্র সন্তান হয়েছে বটে কৃষ্ণমণ্ডলের ঘরে, কিন্তু সে সন্তান তো কাঁদলো না, কাঁদলো না। কেউ কেউ বলছে, এই কি কোথায় আছিস, একটু মধু নিয়ে আয়, ছেলেটার বদনে একটু মধু দিলে মনে হয় কেঁদে উঠবে। ওমা কিছুতেই কিছু হচ্ছে না। সন্তান হয়েছে বটে আনন্দ কৃষ্ণমণ্ডলের, কিন্তু সে সন্তান কাঁদলো না। হঠাৎ কৃষ্ণমণ্ডল কি করলো জানো মা, সেই ছোট্ট ছেলেটার কর্ণকুহরের কাছে বদনটা নিয়ে গিয়ে কি করলো জানো, শ্রবণে বদন দিয়া শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম শ্রবণ বদন দিয়া হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম শ্রবণে বদন হরি হরি বল। কৃষ্ণ নাম শ্রবণ বদন দিয়া হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিলা। নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিলা। ওই তো ছেলেটা কেঁদে উঠেছে, ওই তো কেঁদে উঠেছে। ওমা, যে ছেলে মধু দিয়ে কাঁদলো না, বদনে মধু দিল, কাঁদলো না। কেমন ছেলে দেখুন, কেমন বৈষ্ণব ছেলে হয়েছে কৃষ্ণমণ্ডলের ঘরে। কৃষ্ণ ভক্ত এসেছে। অতটুকু ছোট্ট ছেলে তার বদনে যখন, শ্রবণে যখন কৃষ্ণ নাম শোনালো, সে চোখ মেলে তাকালো, কেঁদে উঠলো। সবাই আনন্দে জয় ধ্বনি করছে, জয় হোক, জয় হোক, জয় হোক কৃষ্ণমণ্ডলে। ওগো কৃষ্ণ, এমন দুঃখের সংসারে তোমার এমন কৃষ্ণ ভক্ত একটা ছেলে হয়েছে, এর নাম রাখো দুঃখী। এর হতে, এই ছেলের হতে তোমার সংসারের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে নামকরণ করে দিয়ে চলে গেল। ছোট্ট ছেলেটার নাম হয়ে গেল দুঃখী। কৃষ্ণমণ্ডলের ঘরে ছোট্ট দুঃখী পিতা মাতার স্নেহে আদরে বড় হতে লাগলো মা। একদিন ছোট্ট দুঃখী তার পিতার কাছে শুনল যে কৃষ্ণ নাম করাই নাকি একমাত্র নরজনমের সার্থকতা। কৃষ্ণ নাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এই কৃষ্ণ নাম যদি আমরা বদনে বলি, তাহলে আমরা ভবসিন্ধু পার হতে পারবো। ভগবান বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজলে কৃষ্ণ আসে বা না আসে,
আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। হরি বল হরি বল। তাই ছোট্ট ছেলেটাকে পিতা কৃষ্ণমণ্ডল বলছে, ওরে দুঃখী, ভগবান আমাদের এত সুন্দর নর জন্ম দিয়েছে, এত সুন্দর একটা আমরা দেহ পেয়েছি, এত সুন্দর বদন পেয়েছি, এই বদন পেয়েও যদি আমরা কৃষ্ণ নাম না বলতে পারি, নয়ন জলে না মুখ ভাসাতে পারি, তাহলে আমাদের এই নর জন্ম যে বৃথা বাবা। ছোট্ট দুঃখী বাবার কাছে শুনল ঈশ্বর লাভ করাই নাকি নর জন্মের সার্থকতা। ছোট্ট দুঃখী কি অবস্থা দেখুন মা, ওইটুকু ছেলে বসে বসে চিন্তা করছে, বাবা তো বলল যে ঈশ্বর লাভ করাই নাকি আমাদের নরজন্মের সার্থকতা। ভগবানকে যদি আমরা পাই তাহলে আমাদের সব কিছু পাওয়া হলো, আর ভগবানকে যদি আমরা না পাই তাহলে আমাদের সব বৃথা গেল। তাই ঈশ্বর লাভ আমি কেমন করে করব? আমি যদি এই সংসারের মধ্যে থাকি তাহলে আমি ভগবানকে লাভ করতে পারবো না। ভগবানকে লাভ করতে গেলে আমার এই মায়ার বন্ধন পরিত্যাগ করতে হবে। সংসারের মধ্যে থাকলে পিতা মাতা আদর স্নেহে ভালোবাসায়, আত্মীয় পরিজনের ভালোবাসায় আমি মায়ায় আবদ্ধ হয়ে থাকবো, কি তাই না মা? তাহলে ভগবানকে পেতে গেলে আমাদের সংসার ত্যাগ করতে হবে, নইলে আমি ভগবানকে লাভ করতে পারবো না। তাই রাতের অন্ধকারে ছোট্ট ছেলেটা পিতা মাতাকে প্রণাম করে সারা জনমের মতো আজকে চলে যাবার সিদ্ধান্ত নিলেন। রাতের অন্ধকারে দেখছে পিতামাতা ঘুমিয়ে পড়েছে, দূর থেকে তাদেরকে প্রণাম করে বলছে, বাবা গো, মায়ের চরণে প্রণাম করে বলছে, মা তুমি আমায় ক্ষমা করো মা, আজকে কৃষ্ণ ভজনের জন্যে, ভগবানকে লাভ করার জন্য আমি যে আজকে তোমাকে যে ব্যথা দিলাম, তুমি আমায় ক্ষমা করো মা, আমায় আশীর্বাদ করো, আমি যেন ভগবানকে লাভ করতে পারি। তাই সারা জনমের জন্য ভগবানকে লাভ করার জন্য, ভগবানকে নিজের করে পাবার জন্য আজকে সংসার ত্যাগ করলেন। রাতের অন্ধকারে চলে যাচ্ছে ছোট্ট ছেলেটা, আমি চলে যাই মাগো, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। রাতের অন্ধকারে চলে যাচ্ছে, মায়ের চরণে প্রণাম করে, মা তুমি আমায় ক্ষমা করো, ভগবানকে লাভ করার জন্য আমি তোমাদেরকে ছেড়ে সারা জনমের জন্য চলে গেলাম। কাঁদতে কাঁদতে পিতা মাতার চরণে প্রণাম করে চলে যাচ্ছে, মায়ের চরণে প্রণাম করছে, মা গো, মা, ও মা জাননী, জন্মভূমি দাও গো বিদায়।
মা গো। আমি চলে যা হরি হরি বল, হরি বল, হরি বল। মাগো আমি চলে মাগো আমি চলে হরি হরি বল, হরি বল, হরি বল। আমি চলে যা সারা জনমের মতো চলে যাচ্ছে ভগবানকে লাভ করার আশায়। আমরা কি পারবো মা? মাগো আমি চলে যা হরি হরি বল, হরি বল। মাগো আমি চলে যা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি গরিয়সি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি গরিয়সি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি স্বর্গাদপি গরিয়সি মা ও মা, সংসার ত্যাগ করে কোথায় যাবে? ভগবানকে লাভ করতে গেলে আগে কি করতে হয়? গুরু চরণ আশ্রয় করতে হয়। ছোট্ট ছেলেটা তো জানে না, ভাবছে ভগবানকে লাভ করার আশে আমি তো চললাম, কিন্তু গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুর কৃপা না হলে আমি তো ভগবানকে লাভ করতে পারবো না। তা গুরু কৃপা হতে হবে, দীক্ষা নিতে হবে। কোথায় যাব? ছোট্ট ছেলেটা গায়ে একটা নামা বলে দিয়েছে, একটা ঝোলা নিয়েছে, নিয়ে আর পথে যাকে দেখতে পাই, যেতে যেতে যাকে দেখতে পাচ্ছে তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, ও দাদু এই যে এই শোনো না, শোনো না গো, বলো না নবদ্বীপ কোথায়? ছোট্ট ছেলেটাকে নবদ্বীপ নবদ্বীপ করতে দেখে কেউ কেউ বলছে, এই ছেলে এই ভিক্ষা নিবি নে, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে? আমি ভিখারি? আমি ভিখারি? বলছে না গো, আমি ভিখারি নই গো, আমি ভিক্ষা করি বটে, কিন্তু আমি অর্থের কাঙাল নই গো। তবে আমি ভিক্ষা করি বটে, তবে আমি কিসের ভিখারি জানো? আমি ভিখারি বটে, কিসের ভিখারি জানো? শোনো তবে বলি। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। হরি হরি বল। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি হরি হরি বল। যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বল।
দুটি বাহু তুলি হরি হরি বলি দুটি বাহু তুলি হরি হরি বলি হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি 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 বলি দুটি বাহু তুলি দাও প্রেম ভিক্ষা দাও আমায় প্রেমের ভিখারি হরি হরি বল হরি বল ভিক্ষা করি যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায় প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় ওমা ছোট্ট ছেলেটা আজকে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে এসে দাঁড়িয়েছে চৈতন্য দেবকে প্রণাম জানিয়ে জয়ধ্বনি করলেন কে বাবা তুমি আমার চরণে প্রণাম করে আমার নামে জয়ধ্বনি করলে কে তুমি নাম কি তোমার সম্মুখে দাঁড়িয়ে কাতর কণ্ঠে প্রার্থনা জানাচ্ছে আগে গুরুদেব আমার নাম দুঃখী আচ্ছা কি চাই কেন এসেছো আমার কাছে গুরুদেব আমি এসেছি আপনার কাছে আপনি কৃপা করে আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করুন ও তুমি দীক্ষা পেতে এসেছো তা শোনো বাবা আমি তো এত সহজে কাউকে দীক্ষা দিই না আমার কাছে দীক্ষা পেতে গেলে আগে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবেই আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরি বল উলুধ্বনি সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরি হরি বল হরি বল সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
রাম হরে রাম 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 হরি হরি বল হরি বল। গুরু চরণ আশ্রয় করার জন্য আজকে জীব গোস্বামীর আশ্রমে তো যাবে, আগে নিতাই চাঁদ আমাদের হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে এসে তার কৃপা হলে তবেই যাবে বৃন্দাবনে। তিনি যদি কৃপা করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করে, বলছে বাবা তুমি আমার কাছে এসেছো ভালো কথা, কিন্তু এত সহজে তো আমি দীক্ষা দিই না কাউকে। আমার কাছে দীক্ষা পেতে গেলে আগে তোমায় পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবেই আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হরি বল হরি বল। তা কি করলো? সম্মুখে পড়েছিল একটা কি মাটির কলসি। মাটির কলসিটা ছোট্ট ছেলেটা দুঃখীর হাতে দিয়ে বলছে এই নাও, এই নাও বাবা, এই মাটির কলসিটা তুমি নিয়ে যাও। এই মাটির কলসিটা নিয়ে গঙ্গা থেকে জল আনবে, জল এনে প্রত্যেক দিন কৃষ্ণের তুলসী আর ফুলের বাগানে ঢেলে দেবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। ছোট্ট দুঃখী কি করলো? সেই মাটির কলসিটা নিয়ে বাবা প্রত্যেক দিন গঙ্গায় জল আনতে যায়। স্নান করে গঙ্গা থেকে জল নিয়ে কৃষ্ণের তুলসী আর ফুলের বাগানে কোনোদিন জল দিতে সে ভোলে না। এইভাবেই মাটির কলসিতে করে মাথায় করে জল আনতে আনতে ছোট্ট ছেলেটার মাথায় হয়ে গেল তীব্র ঘা। সেই অসহ্য ঘায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে দুঃখী একদিন মনে মনে চিন্তা করলো, গুরুদেব যদি আমার মাথার এই অবস্থা দেখে তাহলে তো আর আমায় জল আনতে দেবে না, আর জল যদি না আনতে দেয় তাহলে আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব। তাই ছোট্ট দুঃখী আজকে কি করলো? একটা ওড়না নিয়ে যেই না মাথায় পাকড়ি বাঁধতে গেল বাবা, দূর থেকে হৃদয় চৈতন্য প্রভু দেখতে পেয়েছে। হৃদয় চৈতন্য প্রভু দেখতে পেয়ে চিৎকার করে উঠল, দুঃখী দুঃখী রে, আমি তোমাকে বললাম কৃষ্ণ সেবার জল আনতে, আর তুমি মাথায় পাকড়ি বেঁধেছো। শোনো বাবা, অত সুখে কৃষ্ণ ভজন হয় না, খুলে ফেলো ওই পাকড়ি। আমি বলছি খুলে ফেলো। গুরুদেব আপনি পাকড়ি খুলতে বলবেন না গুরুদেব, আমি এই পাকড়ি কিছুতেই খুলতে পারবো না, আপনি পাকড়ি খুলে দিতে বলবেন না। আমি বলছি তাও শুনবে না, আমার কথাও তুমি শুনবে না। আচ্ছা বেশ, এই বলে গুরুদেবের কাছে গিয়ে নিজেই যখন পাকড়িটা খুলে দিয়েছে চমকে উঠলেন। এ কি দুঃখী, তোমার মাথায় এমন তীব্র ঘা, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে, এমন তীব্র ঘায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করেও তুই আমার কাছে কিছু বলিসনি বাবা। পিতা মাতাকে ছেড়ে সংসার ছেড়ে আমার কাছে এসেছিস কৃষ্ণ ভজনের জন্যে, আর আমাকে যদি না বলবি দুঃখীর কথা তো কাকে বলবি? আমি যে তোর পিতা মাতা, আমি একটা চিকিৎসক ডেকে তোকে চিকিৎসা করিয়ে দিতাম। গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। ওকে গুরুদেব, আমি যদি আপনার কাছে আমার দুঃখের কথা বলতাম তাহলে আমি যে সারা জীবনের জন্য কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যেতাম। গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে, গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে দুঃখী কাঁদছে। ওগো গুরুদেব, গুরুদেব আপনি যদি ওই আমার চিকিৎসা করে আমার সুখের বিধান করতে
কিন্তু গুরুদেব আপনি তো জানেন না, চিকিৎসা হলে আমার নয় সুখ হতো, কিন্তু আমি যে সারা জীবনের জন্য ওই যে কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ কৃষ্ণ সেবা হরি বল হরি বল হরি বল। আমি বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা হরি হরি বল হরি বল হরি বল। আমি বঞ্চিত হতাম। গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে আমায় জ্বালানিতে, আমায় নিষেধ করলে। আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম। আমার জ্বলানিতে হরি হরি বল হরি বল হরি বল। আমায় নিষেধ করতে আমি কৃষ্ণ কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে নিষেধ করলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমার জ্বলানিতে নিষেধ করে হরি হরি বল হরি বল কৃষ্ণ হরি বল। সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে নিষেধ করলে, কৃষ্ণ 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 সেবায় বঞ্চিত। আমায় জ্বালানিতে নিষেধ করলে, কৃষ্ণ সেবায় উলুধ্বনি উলুধ্বনি। জ্বলানিতে নিষেধ করে কৃষ্ণ সেবায় বঞ্চিত আমায় হতাম। জ্বালানিতে নিষেধ করলে, নিতাই গৌরে হরি হরি বল হরি বল হরি বল। আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম। গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, ওগো গুরু আপনি আমার চিকিৎসা করলে আমার নয় সুখ হতো, কিন্তু আমি যে সারা জনমের জন্য কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যেতাম। বঞ্চিত হয়ে যেতাম। গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো গুরু
ওগো গুরু রে পিতা মাতাকে ছেড়ে সংসারে ছেড়ে আমি আপনার কাছে এসেছি। আপনার কাছে আপনি আমায় কৃপা করে আমায় কৃষ্ণ কৃপা দিন, কৃষ্ণ সেবা দিন। হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে দুঃখী, তুই তো ভক্তি সঙ্গে করে এনেছিস, আমি তোকে আর কি দীক্ষা দেব? তবে আয়, আজই আমি তোকে কৃষ্ণ বলতে। প্রভু তোমার চরণে ওমা বলছে, তুই তো ভক্তি সঙ্গে করে এনেছিস, আমি তোকে আর কি দীক্ষা দেব? আয়, আজই আমি তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করব। এই বলে যা গঙ্গা থেকে স্নান করে আয়। গঙ্গা থেকে স্নান করে ডোর কৌপিন বহির্বাস পড়ালেন, কণ্ঠে দিলেন তুলসীর মালা, দ্বাদশ অঙ্গে রজ মৃত্তিকা কৃষ্ণ নামের চিহ্ন লিপন, আর কর্ণকহরে দিলেন মধু মাখা কৃষ্ণ নাম। মধু মাখা কৃষ্ণ নাম দিয়েছে। কর্ণকুহরে যখন কৃষ্ণ নাম দিয়েছে, দুঃখীকে বলছে, দুঃখী যা, আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। যা তুই বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর আশ্রমে আশ্রিত হলেই পেয়ে যাবি রাধা কৃষ্ণের অপূর্ব সেবা। তাই ছোট্ট ছেলেটা দুঃখী কৃষ্ণ দাস আজকে চলেছে বৃন্দাবনে। ও মায়েরা, আমরা সবাই বৃন্দাবনে যাব তো? কি পেছনে যে মায়েরা বসে আছেন? হরি বল, হরি বল, হরি বল। ও মা, খুব গরম পড়েছে তো, বুঝতেই পাচ্ছি, খুব কষ্ট করে আপনারা বসে রয়েছেন। কৃপা করে সবাই দুটো হাত তুলে একটু করতালি দেবেন। আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, মনকে বৃন্দাবন নিয়ে। চলুন সবাই। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। दुल्हले मेरी जान, ओ प्यारे प्यारे ना, दुल्हले मेरी जान, ओ प्यारे प्यारे ना। मूलध्वनि सबाई मिले एक संगे। दुल्हले 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 मेरी लाल, जीवन बन जाएगा। दुल्हले मेरी लाल, जीवन बन जाएगा। दुल्हले मेरी लाल, जीवन बन जाएगा। हरि हरि बोल, ध्वनि सबाई मिले। हरि हरि बोल। राधा नाम है, करताली दिए एक संगे। राधा नाम है सबसे प्यारी, और प्यारा ना कोई। राधा नाम से सबसे प्यारी और राधा कोई। राधा नाम है सबसे प्यारी, और प्यारा ना कोई। राधा नाम से सबसे प्यारी और के राधा कोई। लहले तू लहले तू लहले राधा नाम, ओ प्यारी प्यारी नाम। तू लहले राधा नाम, जीवन बन जाएगा। हरि हरि बोल। ले राधा नाम, जीवन में घर घर जाए। तू लहले मेरी जान, जीवन बन जाएगा। हरि हरि बोल, हरि बोल। वृंदावन की गली गली में राधा नाम हो
गली में राधा नाम से होई। वृंदावन की गली गली में राधा नाम होई। वृंदावन से गली गली में राधा नाम से होई। दूल्हे 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 राधा नाम जीवन बन जाएगा। राधा नाम जीवन में जाएगा। दूल्हे राधा नाम जीवन बन जाएगा। सबाई मिले राधा नाम जीवन बन जाएगा। दूल्हे मेरी जान जीवन बन जाएगा। निदान हरि हरि बोल। हरि हरि बोल, हरि हरि बोल। राधा रानी की जय। राधा रानी की जय। राधा रानी की জয়। ও মাইরা খুব গরম পড়েছে না? হ্যাঁ, তাই জন্য উলুধ্বনি হচ্ছে না। ও এখন তো সারা রাত মায়েরা শুনবে, বলছে যেই আসে সেই বলে উলু দিতে, সেই বলে হাত